হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আমি সেজে গুজে কিন্তু একদম মাথায় সিঁথিতে সিঁদুর উদুর দিয়ে একেবারে কিন্তু মন্দির যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। হ্যাপি নিউ ইয়ার। এই বছরটা যেন তোমাদের অনেক ভালো কাটুক, অনেক সাকসেস আসুক তোমাদের। ঠিক আছে, এটাই কামনা করি ভগবানের কাছে, ঈশ্বরের কাছে সবসময় এটাই কামনা করি। আমার ফেসবুক ফ্যামিলি সবাই কিন্তু সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। তোমাদের সাকসেস যেন আটকানো কাম যেন এবছর পুরো হয়ে যায়, তোমাদের যেন সবকিছু ভালো ভালো হোক। সো হ্যাপি নিউ ইয়ার। সবসময় এটাই আশা করি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আমি এখন চলে যাচ্ছি হলো মন্দির। তো চান টান করে একেবারে শীতিতে সিঁদুর ইঁদুর লাগিয়ে কিন্তু আমি মন্দিরের জন্য বেড়ে যাচ্ছি। সো একেবারে দেখা হচ্ছে মন্দিরে, ঠিক আছে? তা চলো। তো চলে এসছি আমি কিন্তু মন্দিরে। এবার আমিও এখানে পুজো পাঠ করবো, বছরের প্রথম দিন। তো পুজো না করলে তো ভালো লাগে না, ঠিক আছে? তারপর চলো পুজো করি, তারপর তোমার সাথে কথা বলছি। হ্যাঁ, মন করে মন্দিরে বসে কিন্তু পূজা করতে অনেকই ভালো লাগে, তাই না? আজ বছরের প্রথম দিন, আর কাল আমার মায়ের মৃত্যুদিন। তো অনেকটা নিজের মনের মধ্যে সাহস রেখে আগ বাড়তে চেষ্টা করছি। মার ব্যাপারটাকে টোটালি ডিনাই করার চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। কে তাও ভেবেছি কি আমি একটু মন্দিরে যাই, বসি, খানিকটা সময় কাটাই, তবে গিয়ে যদি আমার মনটা স্থির হয়। তো চলে এসছি এর জন্য মন্দিরে, তাও একদম এসে এখন একটু বেটার ফিল করছি। কাল থেকে আমার আমি চাই না কি আমি মার ব্যাপারটা ভেবে ভেবে যেন আমি ডিপ্রেশনে চলে যাই, আমি সেরকমটা চাই না। তার জন্য নিজেকে ঠিক রাখার জন্য আমি কিন্তু মন্দির চলে এসেছি। আর আমি জানি এটা আমার একসেপ্ট করতে হবে, কে এ দুনিয়াতে যে আসে সে যায়। তো আর বেশি কিছু বলবো না, এবার সজ্জা বাড়ি গিয়ে কথা বলছি। সো ফাইনালি কিন্তু বাড়ি চলে এসেছি। আর শীতিতে এত বড় সিঁদুর লাগিয়ে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে বলবে, ঠিক আছে? আমি জেনারেলি সিঁদুর শাখা এসব পড়ি না। তো যাই হোক, এটা ডাজন্ট ম্যাটার। তো আমি আজ প্রায় প্রায় অনেক বছর পর আমি শীতিতে এত বড় করে সিঁদুর দিয়েছি। সো অবশ্যই বলবে কিন্তু আমাকে কেমন লাগছে। আর এই তো আসলাম, দরজাটা খুলি। পিছন দিকে দরজার সুন্দর রোদ, দেখো না, সুন্দর রোদ দেখেছো? একদম রোদ, কটকটে রোদ। আর খুবই ভালো লাগছে আজকের দিনটা, কারণ কি মন্দির থেকে আসলাম এখন একদম 1 জানুয়ারি বলে কথা। তো রান্নাবাড়া চলবে, দেখাবো তোমাদেরকে রান্নাবাড়া কি। তো অবভিয়াসলি মাছ মাংস তো হবেই, কারণ কি 1 জানুয়ারি বছরের প্রথম দিন বলে কথা। আর এই যে রেহানের লেগেছে খিদে, ঠিক আছে? আমি আজকে ব্রেকফাস্ট কিচ্ছু বানাইনি, ব্রেকফাস্ট টোটালি স্কিপ। কারণ কি বাড়ির পুজো করে তারপরে মন্দির যেতে হতো, এই জন্য ওকে বলেছি কি আজকে আমি ব্রেকফাস্ট কিছু বানাতে পারবো না, সজ্জা মন্দির যাবো, মন্দির থেকে এসে তারপরে খাওয়া দাওয়া হবে। তবে চলো দেখাচ্ছি। চলে এসছি আমি রান্নাঘরে। আর দেখো আজকের মেনুতে আছে হলো ফুলকপি আলু দিয়ে বড় মাছ, সাথে আছে হলো পালং শাক ভাজা, এখানে আছে হলো ডাল। এটা হয়েছে অল্প একটু সকালের মর্নিং ব্রেকফাস্টে বানিয়েছিলাম বরবটি আলু ভাজা। আর এখানে আছে হলো মাছের তেল, ঠিক আছে? মাছের তেলটা আমি একদম অল্প করে বানিয়েছি, যদি ভালো লাগে তাহলে রাত্রেবেলা আমি পুরোটা বানিয়ে দিব। আমার একটু মনে হচ্ছে কি মাছের তেলটা একটু মানে ইসে আছে, একটু তিতো তিতো, তার জন্য আমি অল্প করে বানিয়েছি। আর এটা হয়েছে একদম 1 জানুয়ারি স্পেশাল লাল লাল ঝাল ঝাল হলো চিকেন। গরম মশলা ঢালার বাকি আছে, এই যে গরম মশলা, ঠিক আছে, কুটে রেখেছি। আর এখানে হয়েছে সাদা ধোয়া ওঠা ভাত। তো তোমাদের আমার এই আজকে 1 জানুয়ারি রান্না কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলতে ভুলবে না। এন্ড হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স এগেন, বাই।